অন্য একজন মানুষকে দেখে আমরা জাজ করার চেষ্টা করি যে সে কতটা ভালো আছে অথবা খারাপ আছে। যদি দেখা যায় যে সে আমাদের থেকে ভালো আছে, তাহলে আমরা মনে মনে দুঃখ পাই, খুশি হই না। কিন্তু কিন্তু যে সে যদি আমাদের থেকে একটু খারাপ থাকে, তাহলে আমরা অ্যাটলিস্ট স্যাটিসফাই হই, চলো সে তো খারাপ আছে, আমি তো একটু ভালো আছি। অর্থাৎ আমরা ডিফারেন্সিয়েশনটা এইভাবে করি, এবং অন্যজনার ভালো বিষয়টা খুব একটা যে আমরা আনন্দতে দেখি তেমনটা নয়। এবং আমরা চেষ্টা করি আমাদের লাইফের একটা ফ্যাক্টর, এটা প্রত্যেক মানুষের সাথেই ঘটে, যে আমরা কতটা ভালো থাকবো, আমরা কতটা ভালো নিজেদেরকে রাখতে পারবো, এই বিষয়টা নিয়ে আমরা খুব বেশি কনসার্ন থাকি। এবং আমরা যে আমাদের মনের একটা সুপ্ত ইচ্ছা থাকে যে আমাদের হ্যাপিনেসটা কতটা থাকবে, এবং সারা লাইফই যেন এই হ্যাপিনেসটাকে আমরা ফিল করি, আমাদের লাইফে যেন সমস্যা অ্যাটলিস্ট না আসে। হ্যাপিনেস আর আমাদের যে প্রবলেম, মানে আমাদের প্রবলেম এবং আমাদের জীবনের যে অনুভূতিগুলো আছে, এগুলো একটুখানি মিসম্যাচ হয়ে যায়। অর্থাৎ দেখা যায় যে আমাদের একটা ধারণা তৈরি হয় যে আমাদের জীবনে যেন প্রবলেম না থাকে, প্রবলেমবিহীন জীবন আমরা একটা কাটাতে কিন্তু খুব ভালোবাসি, এবং আমাদের এটা এক্সপেকটেশন থাকে, আমরা ইমাজিনেশন করি যে আমার লাইফে ইদানিং যে প্রবলেমটা চলছে এটা কখন ঠিক হবে, এটা কখন যাবে, এটা কখন সমাপ্ত হবে, কখন আমি এই প্রবলেমটা থেকে বেরিয়ে গেলেই আমার লাইফটা সেটেল। এক ব্রাহ্মণ যে পুজো আচ্ছা করে, এবং তার ওয়াইফ মারা গেছে, দুই মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে। এখন দুই মেয়ে খুব ভালো ঘরেতে বিয়ে হয়েছে, মাঝে মাঝে যায়, মাঝে মাঝে গিয়ে একদিন দুদিন করে থাকে, থেকে ঘুরে আসে। তো একদিনকে বড় মেয়ের বাড়িতে গেছে, বড় মেয়ের বাড়িতে গিয়ে খুব দুপুরবেলাতে আনন্দেতে মেয়ের সঙ্গে দেখা করেছে, জামাইয়ের সঙ্গে দেখা করেছে। রাতের বেলা তাদের সঙ্গে যখন কথা বলছে, তাদের যখন মুখ দেখছে, তো জিজ্ঞেস করছে যে কোনো একটা কি টেনশন আছে তোমাদের, কারণ বাবা তো বুঝতে পারছি। তো জামাই এবং মেয়ে বলছে যে না না, কোনো টেনশন নেই, কোনো চাপ নেই, কোনো চিন্তা নেই। বলছে না না, কোনো কিছু তো আছে তো, নাহলে তোমরা এতটা টেনশন করছো কেন? বলছে অ্যাকচুয়ালি পুরো জমিতে এখন ধান আছে, এবং ধান মোটামুটি কাটার সময় হয়ে গেছে, কিছুদিন পরে হয়তো কাটা হবে, এবং বিঘের পর বিঘে জমি ধানেতে কিন্তু ভর্তি। এবছর কিন্তু ফসল খুব ভালো হওয়ার কথা, এবং সেই হিসাবেই ভালো হয়েছে। কিন্তু এর মধ্যে বৃষ্টি যদি হয়ে যায় 10 দিনের মধ্যে, তাহলে কিন্তু মুশকিল। তার জন্য আমরা কিন্তু টেনশানে আছি। তুমি একটুখানি উপরওয়ালাকে ডেকো, তুমি একটু ভগবানকে ডেকো, যাতে বৃষ্টিটা না হয়, তাহলে কিন্তু এই বছর আমাদের ফসল কিন্তু খুব ভালো হবে। তো বলেছি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার পক্ষ থেকে আমি ভগবানকে ডাকবো। তো বলে ঠিক আছে। দুদিন থাকার পরে ছোট মেয়ের বাড়িতে গেছে, ছোটর মেয়েও বেশ আনন্দিত, জামাইও বেশ আনন্দিত। রাতে দেখছে যে মেয়ে এবং জামাই বারবার বাইরে যাচ্ছে, বারবার লোক আসছে, বারবার কথা বলছে। বলছে কোনো সমস্যা হয়েছে? বলছে না বাবা, কোনো সমস্যা নেই। বলছে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, নইলে এতবার এত লোক আসছে। বলছে বাবা অ্যাকচুয়ালি বৃষ্টি হয়নি তো, আর জামাইয়ের তো মাছের ব্যবসা, যার ফলে একটুখানি টেনশানে আছি আমরা। বৃষ্টি যদি সপ্তাহখানেকের মধ্যে না হয়, তাহলে কিন্তু প্রচুর লস হবে, প্রচুর আমাদের ক্ষতি হবে। তো তুমি যখন একটু পুজো করবে, একটুখানি ভগবানকে বলো না যেন বৃষ্টি হয় সপ্তাহখানেকের মধ্যে। যদি বৃষ্টি হয়ে যায়, তাহলে জামাইয়ের ব্যবসাটা একটু ঠিকঠাক হবে, নাহলে কিন্তু প্রচুর টাকা লস হবে। আর যদি বৃষ্টি হয়ে যায়, তাহলে কিন্তু অনেকটাই ভালো প্রফিট হবে। বাবা পড়ে গেছে মাঝখানে। এখন আমার প্রশ্ন একটাই, যে এখন ডিসিশান উনি কী নেবেন? আপনারা চিন্তা ভাবনা করে মেসেজ মানে লিখবেন যে আপনার এই সিচুয়েশান পর্যন্ত দাঁড়িয়ে তো আপনার মনেতে এর উত্তরটা কি আসছে, কি উত্তর হতে পারে। উত্তর তো আমি অবশ্যই দেবো। তো এতদূর পর্যন্ত আপনার চিন্তাধারাতে উত্তর কি আসছে, এটা অবশ্যই আপনি কমেন্টসেতে জানাবেন। তো দেখুন, বিষয়টা হচ্ছে যে সমস্যা সবার জীবনে আছে। এখন আমার সমস্যাটা আমার কাছে যেমন বড়, অন্যের সমস্যাটা অন্যের কাছে তেমন বড়। কিন্তু সমস্যা সময়ের সাথে সাথে কিন্তু কমে। সমস্যা কিন্তু আপনি একবারে সমাধান করে দিতে পারবেন না, এবং সমস্যা আপনার সারা জীবন থাকবে। আপনার সমস্যা, আমার সমস্যা কোনোভাবেই কেটে যাওয়া সম্ভব নয়। সমস্যা যদি না থাকে, আমাদের মস্তিষ্ক আর কি সমস্যা সমাধানের জন্য উদ্যোগী হবে না। আর সমস্যা সমাধানের জন্য উদ্যোগী না যদি হই আমরা, আমাদের লাইফটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। আমরা কিন্তু সেই লাইফে ভালো থাকবো না। আপনাকে যদি বা আমাকে যদি কোনো একটি দ্বীপে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে তো কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়া থাকবে, অফুরন্ত খাওয়া দাওয়া, আপনার সেখানে থাকবেন, কোনো ঝামেলা নেই, ঝুট ঝামেলা নেই, খাবেন দাবেন, থাকবেন শোবেন, আপনাকে সব কিছু দেওয়া হবে, আপনি বেশি দিন থাকতে পারবেন না, আপনার কাছে বিরক্ত লাগবে। সমস্যাবিহীন জীবন কিন্তু আরও বিরক্তকর। তো সমস্যাবিহীন জীবন হয়ও না।
তো এখন ভদ্রলোক যেটা করতে পারে সেটা হচ্ছে যে ছোটো মেয়ে এবং বড় মেয়ে দুজনকেই বলতে পারে যার লাভ হবে, বৃষ্টি যদি হয় তাহলে তার লভ্যাংশের কিছুটা অংশ যেন বড় মেয়েকে দেয়, আর বৃষ্টি যদি না হয় তার লভ্যাংশের অংশ যেন কিছুটা ছোট মেয়েকে দেয়। তো অর্থাৎ তাহলে কি হবে, অ্যাটলিস্ট খানিকটা ব্যালেন্স হলেও বজায় থাকবে, আদারওয়াইজ প্রবলেম। দেখুন আমরা এক্সপেক্ট করি, আমরা হয়তো যখন বাইরে বেরোচ্ছি আমি ভাবছি যে বৃষ্টি যেন না হয়, আবার কেউ ভাবছে বৃষ্টি যেন হোক। গরম যখন পড়ছে তখন আমরা ভাবছি প্রচণ্ড গরম, কিছুদিন আগে গরম পড়েছিল প্রচণ্ড গরম, আমাদের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, তখন ভাবছিলাম যেন বৃষ্টি হয়। এবার বৃষ্টি যখন শুরু হয়েছে আমরা ভাবছি দূর তেরিকা বৃষ্টি হয়েই যাচ্ছে, কখন থামবে রে বাবা, কোনো জায়গায় যেতে পারছি না, ব্যবসা বাণিজ্য সব স্টপ হয়ে আছে। তো সমস্যাবিহীন জীবন আপনার হতে পারে না। আপনি এটা ভাবতে পারেন সকালবেলা উঠে যে আমি প্রতিদিন নিজেকে আরও বেশি স্ট্রেনদেন করছি, আরও বেশি শক্তিশালী করছি, এবং আরও বেশি সিচুয়েশানের সঙ্গে কিভাবে লড়াই করব তার জন্য আমি নিজেকে তৈরি করছি, এবং আমি নিজে তৈরি হচ্ছি। আমার সমস্যা থাকবে, সেই সমস্যার সমাধান করব, আমি কিছু শিখব, এবং প্রতিদিন আমি নিজেকে ডেভেলপ করব। সমস্যা যেমন আসবে নিজেকেও ডেভেলপ করব, এবং সমস্যার সমাধান আমি ঠিক করে ফেলব। সময়ের সাথে সাথে আপনি যদি নিজেকে আস্তে আস্তে করে আপডেট করেন এবং মানসিকতা যদি আপনি পজিটিভ রাখেন, আপনার সমস্যা যেমন হোক না কেন আপনি তাকে ম্যানেজ করার মতো উপযুক্ত বুদ্ধি আপনি অবশ্যই পাবেন। কিন্তু যদি আপনি ঘাবড়ে যান, ভয় পেয়ে যান, তাহলে কিন্তু আমাদের মস্তিষ্কও কিন্তু সঠিকভাবে ডিসিশান নিতে পারে না। তো তখন কিন্তু আরও ডিসিশান গণ্ডগোল হয়ে যায়। তো আপনি নিজেকে স্থির রাখুন, আর নিজেকে ভাবুন যে সমস্যাবিহীন জীবন আমার দরকার নেই, সমস্যা থাক, কিন্তু আমার ক্যাপাসিটিটা যেন বাড়ানোর দরকার, যেন আমি বাড়াতে পারি, যেন সেই সমস্যার সমাধান করতে পারি। আর পজিটিভ আপনি যতদিন থাকবেন আপনার সমস্যা কিন্তু সমস্যা বলে মনে হবে না, ঠিক আপনি সেখান থেকে উতরে যাবেন। ঘাবড়াবার দরকার নেই, সময়ের সাথে সাথে আপনি নিজেকে ডেভেলপ করে ফেলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।